আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি তাআলা আল কাদির, আহমাদুহু সুবহানাহু, লাহুদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইলাইহিল মাসির। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কাইদিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা ইজআলনা মা'আহুম বিমান্নিক ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্তে বসে এই মুহূর্তে পিস টিভি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কবিরা গুনাহগুলোর ব্যাপারে, যাতে করে আমরা কবিরা গুনাহ জেনে এর থেকে বেঁচে থাকতে পারি এবং সগীরা গুনাহগুলো যাতে রব্বুল আলামিন নিজ অনুগ্রহে আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের জন্য রব্বুল আলামিন মিজানের পাল্লায় নেকিকে যাতে ভারী করে দেন আর অপরাধ থেকে আমাদেরকে ক্ষমা করে দেন। কোরআন আল কারীমের ভাষায় ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ। সুতরাং উভয় জগতে চিরস্থায়ী জান্নাতে পরকালে সুখী হওয়ার জন্য রব্বুল আলামিন আমাদের সকলকে কবিরা গুনাহ মুক্ত, সগীরা ক্ষমা করে দেওয়ার বাস্তবতায় ধন্য হওয়ার তৌফিক দিন, আমিন। প্রিয় বন্ধু, আজকে আমরা আলোচনা করতে চাই একটি কবিরা গুনাহ নিয়ে, তা হলো তারকুস সালাহ বা নামাজ বা সালাত ছেড়ে দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাত্র ইবাদতকে দুনিয়ার বুকে ফরজ করেননি, বরং পৃথিবীর সব আইম্মা মুজতাহিদিন একমত, একটি মাত্র ফরজ বিধান যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করার জন্য, বাধ্যতামূলক করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দুনিয়ায় নয়, 1, 2, 3 করে সপ্তম আকাশের উপরে তার আরশে আজিমে ডেকে নিয়েছেন। মেরাজ এর মাধ্যমে, মেরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপহার হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 4টি জিনিস দিয়েছেন। এর মধ্যে প্রথম এবং প্রধান হলো নামাজ বা সালাত। শুধু তাই না, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, 5টি ফাউন্ডেশন, 5টি খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে রয়েছে। এর প্রথম হলো ঈমান, 2 নাম্বার হলো সালাত বা নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত কায়েম করতে আদেশ করেছেন এবং সালাত যুগে যুগে প্রত্যেক নবী এবং রাসূলগণের শরীয়তেও ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত বা নামাজকে 5 ওয়াক্ত দৈনিক ফরজ করেছেন। এবং এই প্রসঙ্গে আমরা প্রায় সবাই জানি, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সালাত রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম 50 ওয়াক্ত ফরজ হওয়ার বিধান নিয়ে যখন নেমে আসছিলেন, মুসা আলাইহিস সালাম, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এই পৃথিবীতে রাসূল হয়েছিলেন, মানুষের মাঝে রিসালাতের দাওয়াত পৌঁছে দেওয়ার অভিজ্ঞতায় তিনি সমৃদ্ধ ছিলেন। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন, 50 ওয়াক্ত নামাজ দিনে আর রাতে পারবে না, কমিয়ে আনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শে রব্বুল আলামিনের কাছে আবেদন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন। এবং বিশেষত এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো যদি কেউ আদায় করে, রব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব তাকে দিবেন। সুবহানাল্লাহ, এটা রব্বুল আলামিনের ওয়াদা। কারণ মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে 4টি জিনিস দিয়েছেন। প্রথম হলো সালাত, যা ছিল 50 ওয়াক্ত, পরবর্তীতে 5 ওয়াক্ত ফরজ হয়েছে। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান ঘোষণা করে দিলেন, ভালো কাজ একটি যদি কেউ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিয়ে গুণ করে, 10 গুণ করে তার আমলনামায় দিয়ে দেবেন। বেশি, অনেক বেশি হতে পারে, কিন্তু ন্যূনতম 10 গুণ। কেউ অপরদিকে অপরাধ একটি যদি করে, কেবল একটি লেখা হবে। 3 নাম্বার, রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকে নিয়ে তৃতীয় যে বিষয়ে ঘোষণা করেছেন, তা হলো তিনি শিরকের অপরাধ ক্ষমা করবেন না, এতদ ভিন্ন যত অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন। আর চতুর্থ, সূরাতুল বাকারার সর্বশেষ 3টি আয়াত আল কারীমা, রব্বুল আলামিনের হাবিব নিজেই ঘোষণা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম এর নিচ থেকে আমাকে উপহার দিয়েছেন সূরাতুল বাকারার শেষ আয়াত আল কারীমাগুলো। এই যে রব্বুল আলামিন যাকাত, হজ, রোজা এই সব কিছু দুনিয়ায় আমাদের উপরে ফরজ করেছেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহীর মাধ্যমে, কিন্তু একটি মাত্র ইবাদত সপ্তাকাশের উপরে আরশে আজিমে ডেকে নিয়ে রব্বুল আলামিন ফরজ করেছেন, তার নাম নামাজ।
রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ইসলামের পঞ্চম ভিত্তির 2 নাম্বার বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা করেছেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফের পার্থক্য হলো নামাজ। যে আল্লাহর বান্দা সে নামাজ বা সালাত কায়েম করে, আর যে আল্লাহর বান্দা নয়, কুফরি করে, সে নামাজ পড়ে না, সালাত কায়েম করে না। নামাজ আর সালাত, কুফরি এবং ঈমানের মধ্যে পার্থক্য। আমরা প্রশ্ন করতে পারি যে কেন এই সালাত কায়েম করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত কায়েম কেন করব আমরা, নিজেই তা ঘোষণা করেছেন নামাজের গুরুত্ব কোরআন আল কারীমে তুলে ধরে ধরে। এর অন্যতম একটি বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইরেক্ট মাটি থেকে তৈরি করেছেন, কিন্তু নিজে সঙ্গ দিয়ে, নিজে জ্ঞান শিক্ষা দিয়ে মাটির ডিবি আদম আলাইহিস সালামকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে ধন্য করেছেন। তারই সন্তানরা যুগ, সময়, স্থান, কাল, পাত্রে রব্বুল আলামিনের একান্ত কাছে যদি হতে চায়, রব্বুল আলামিনকে একান্ত কাছে যদি পেতে চায়, আর নিজের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি কাছে যাওয়া উচিত। আর রব্বুল আলামিনের অতি কাছে যাওয়ার জন্য একটি ইবাদত, তার নাম নামাজ। কারণ নামাজে সেজদা, যখন ব্যক্তি সেজদা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি কাছে পৌঁছে যায়। রব্বুল আলামিন নিজেই সূরাতুল আলাকের সর্বশেষ আয়াত আল কারীমাতে আমাদেরকে ডেকে বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো আমাকে আর আমার অতি কাছে চলে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রব্বুল আলামিনকে যখন সেজদা করে আল্লাহর বান্দা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার বান্দার মধ্যে, সেজদাকারী ব্যক্তির মধ্যে কোনো দূরত্বই থাকে না। সুবহানাল্লাহ। সুতরাং রব্বুল আলামিন দৈনিক 5 বার অন্তত 17 রাকাত নামাজে 34টি সেজদা এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একান্ত কাছে পাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, যে ব্যক্তি এই সালাত কায়েম করে না, সে কবিরা গুনাহে লিপ্ত। সালাত কায়েম না করা কবিরা গুনাহ। তবে কার জন্য? যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়েছে এবং ঈমান এনেছে। ঈমান আনয়ন করে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ব্যক্তির উপরে সালাত ফরজ, নামাজ ফরজ, নামাজ কায়েম করতেই হবে। শুধু তাই না, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দিতে হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, বাচ্চাকে নামাজ শিক্ষা দাও, নামাজের আদেশ করো 7 বছর বয়স থেকে। এবং 10 বছর বয়সে নামাজ বা সালাত যদি কায়েম না করে তাহলে শাসন করো। তার মানে সালাতের শিক্ষা পরিবারে বাচ্চা বয়স থেকে, কৈশোর থেকেই সূচনা হবে, যৌবনের আগে। আর নামাজ ফরজ হয় প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে। প্রাপ্তবয়স্ক ব্যক্তি ঈমান আনয়নের ঘোষণা দেওয়ার পরেও যদি নামাজ বা সালাত কায়েম না করে, তাহলে সে কবিরা গুনাহে লিপ্ত। এমনকি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাষায় বলেছেন, যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক ঈমানের দাবি করে অথচ স্বেচ্ছায় সজ্ঞানে নামাজ ছেড়ে দেয়, সে কুফরি করে। বন্ধুগণ, আসুন না, এর থেকে আমাদেরকে বের হতে হবে। প্রাপ্তবয়স্ক পুরুষ আর নারী ঈমানের দাবি করলেই নামাজ কায়েম করতেই হবে, সালাত কায়েম করতেই হবে। আর তা দৈনিক 5 বার, আর দৈনিক 5 বার 17 রাকাত। ফজরের নামাজে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। এই 17 রাকাত দিনে আর রাতে ফরজ। যদিও ফকিহগণ এই নামাজকে বোঝানোর জন্যে, আমাদের সুবিধার জন্যে স্তর স্তর ভাগ করেছেন। ফরজ, সুন্নতে মুআক্কাদা, সুন্নাহ, নফল, ঠিক এমনি করে করে মুস্তাহাব। এই যে শ্রেণী পার্থক্য নামাজের, এটা আমাদের সুবিধার জন্যে। তবে জেনে রাখতে হবে, অবশ্যই সালাত কায়েম করতেই হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের এই মাধ্যমকে নিজের দুনিয়া এবং পরকালে সফলতায় ধন্য করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদগ্রস্ত মানুষকে, অসহায় মানুষকে, সাহায্য প্রার্থী ব্যক্তিকে তার একান্ত সাহায্য চেয়ে 2টি রাস্তা বাতলে দিয়েছেন। রব্বুল আলামিন নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য যদি চেতে চাও, রব্বুল আলামিনের কাছে অনুগ্রহ পেতে চাও, বিপদ মুক্ত হতে চাও, রব্বুল আলামিনকে কাছে পেতে চাও, তাহলে দুইটি কাজ করে, হলো সবর করো। ফকিহগণ বলেছেন সবর মানে হলো সওম বা রোজা, আর সালাত মানে সালাত বা নামাজ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একান্ত কাছে পেয়ে তার সাহায্য পাওয়ার একমাত্র রব্বুল আলামিন ঘোষিত শ্রেষ্ঠ রাস্তার অন্যতম সালাত, যেটা ঈমানের পরিচায়ক, কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার সুযোগ। সহিহ মুসলিমের হাদিস শরীফে রয়েছে, হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। রব্বুল আলামিন সালাতকে বা নামাজকে তিনি এবং তার বান্দার মধ্যে সমান দুই ভাগে ভাগ করেছেন, অর্ধেক বান্দার, অর্ধেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তা এইভাবে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন উত্তর দেন, হামিদানি আবদি, আমার গোলাম, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে কিভাবে ভাগ করেছেন? সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে কথা বলতে চাই, তাহলে নামাজ পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা মানেই তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন সৃষ্টির সেরা জীব হতে পেরেছিলেন, আমরাও তার সন্তান হিসেবে উভয় জগতে সর্বশ্রেষ্ঠ হওয়ার বাস্তবতা। প্রিয় বন্ধু, আমরা এই বিষয়ে আরো কথা বলবো, এবং কিভাবে নামাজ ছেড়ে না দেয়া যায়, নামাজ বা সালাত কিভাবে কায়েম করা যায়, আর কি কি পর্যায়ে নামাজ নষ্ট হচ্ছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমাদের সাথেই থাকুন ছোট্ট বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের সবাইকে নিয়ে। বন্ধুগণ, আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে বা নামাজকে সমান দুই ভাগে ভাগ করে নিয়েছেন। সূরাতুল ফাতিহার প্রত্যেকটি আয়াত, 7টি আয়াত, যখন সালাত কায়েমকারী বা নামাজি ব্যক্তি এক এক করে পড়ে এবং থামে, উত্তর দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজ তো আমরা কোনো নেতা, কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা কোনো ফেমাস ব্যক্তির কথা বলতে পারলে টেলিফোনে বা সাক্ষাতে কত গর্ব অনুভব করি। আকাশ আর জমিনের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বললে মর্যাদার নয়? এর নাম সালাত, এর নাম নামাজ। শুধু তাই না, নামাজ এমন একটা ইবাদত যার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কাজ বৈজ্ঞানিক, শৈল্পিক এবং আদর্শিক। এর মধ্যে ব্যায়াম রয়েছে, এর মধ্যে সুন্দর সমাজ বিনির্মাণের চেতনা রয়েছে, এর মধ্যে নান্দনিকতা রয়েছে। শুধু তাই না, নামাজ মানুষকে বিভ্রান্তি থেকে মুক্ত করে সরল সঠিক জীবনে ধন্য করে। কিন্তু এই নামাজ কি আজ আমাদের হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ শিখেছেন জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে, এবং তিনি মিম্বরের উপরে দাঁড়িয়ে নিজে সালাত বা নামাজ কায়েম করেছেন, দেখিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে, এবং বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত কায়েম করো যেমনি আমি কায়েম করছি। আজ আমাদের প্রশ্ন করা উচিত, আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত কায়েম করছি? কারণ নামাজ ছেড়ে দেয়া, সালাত কায়েম না করা কবিরা গুনাহ। 3 প্রসিদ্ধ মাযহাবের ইমামের মতে কুফরি, তওবা করা ছাড়া অবশ্যই ক্ষমা হবে না। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, অনেকগুলো সূত্র মতে বিশুদ্ধ বাস্তবতায় প্রমাণিত, একদিন একজন নামাজি নামাজ পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাকে, বললেন, তুমি আবার ফিরে যাও, আবার সালাত কায়েম করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজই পড়ো নাই। বর্ণনায় রয়েছে 3 বার ব্যক্তিটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন। সে একবার শেষ করে আবার গেল, একবার শেষ করে আবার গেল, বললেন নামাজ হয়নি। তার মানে নিজের মতো নামাজ পড়লে হবে না, কেবল নিজের মতো নামাজ পড়লে আমি নামাজ কায়েমকারী হয়ে গেলাম না। অনেকে নামাজ পড়া সত্ত্বেও, সালাত বাহ্যত দৃশ্যত কায়েম করা সত্ত্বেও তার সালাত হচ্ছে না, সে সালাত পরিত্যাগকারীর মতোই। হাদিস দ্বারা প্রমাণিত। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে কঠিন ভাষায় বলেছেন,
ধ্বংস তো যে নামাজ কায়েম করে না তার জন্য অবশ্যই, কিন্তু যে নামাজ পড়ে সালাত কায়েম করে তার জন্য ধ্বংস। ফাওয়াইলুন লিল মুসাল্লিন, ওয়াইল ধ্বংস নামাজির জন্য। কে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক নাম্বার, যে তার নামাজ সম্পর্কে বেখবর, বুঝে না কিচ্ছুই। দুনিয়ায় অনেক কিছু শিখেছে, হাজার হাজার পৃষ্ঠা পড়েছে, অনেক লেকচার দিয়েছে, বক্তৃতা করেছে, বিবৃতি দিয়েছে, সাহেব হয়েছে, টাকাওয়ালা হয়েছে, ব্যবসায়ী হয়েছে, কিন্তু সূরাতুল ফাতিহা বিশুদ্ধ উচ্চারণে পড়ার তৌফিক হয়নি, শিখতে পারেনি, শিখেনি। সূরাতুল ফাতিহার অর্থ বুঝে না। দুনিয়ার অনেক কিছু শিখেছে, কিন্তু নামাজের তেলাওয়াতকৃত সূরা, আয়াত, তাসবিহ গুলো জানে না, কি অর্থ বুঝে না, মনে হয় তুতা পাখির মতো পড়ছে, কোনো ফিলিংস নাই, কোনো অনুভূতি নাই, বেখবর, তার জন্য ধ্বংস। দুই নাম্বার, আল্লাযীনা হুম ইউরাউন, অনেকে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, রব্বুল আলামিনকে খুশি করার জন্য, তার আদেশ হিসেবে, ফরজ হিসেবে এই চেতনা অনেকের থাকে না, নাই। আর যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, সে নামাজ পড়া সত্য নামাজি নয়, রব্বুল আলামিন বলেছেন। সুতরাং বন্ধু, আজ আমাদেরকে বিশ্লেষণ করা উচিত। নামাজ না পড়ে কবিরা গুনাহ, কুফরিতে লিপ্ত অনেকেই, আবার অনেকেই যেন তেন ভাবে নামাজ পড়ার মাধ্যমে অথবা অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ এর মাধ্যমে নামাজ কায়েম করা সত্ত্বেও বেনামাজি, কবিরা গুনাহে লিপ্ত। আবার অনেকেই হয়তো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ঈমানের চেতনায় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ হিসেবে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়তম হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই সতর্ক করে দিয়েছেন, নামাজ কেউ রয়েছে এমন অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্যের কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে, কারণ আমাদের 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কারণ আমাদের 10 ভাগের 2 ভাগ কবুল হয়, ঠিক এমনি ভাগ ভাগ করে, পার্সেন্টেজ করে করে অনেকের কমে যায়। সুতরাং প্রিয় বন্ধু, আমি আমার নিজেকে, আপনাদের সবাইকে বলতে চাই, একটু নিজেকে প্রশ্ন করুন, নামাজ পড়ি, সালাত কায়েম করি, কতদূর হয়, কত পার্সেন্ট হয়, নাকি শয়তান আমাদের নামাজকে চুরি করে নিচ্ছে, নাকি আমি নিজেই শয়তানের বন্ধু হয়ে নামাজ ছেড়ে দিচ্ছি। যিনি নামাজ ছেড়ে দিচ্ছেন, কুফরি এবং কবিরা গুনাহে লিপ্ত রয়েছেন। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এর থেকে বেরিয়ে আসার তৌফিক দিন, আমিন। প্রসঙ্গত আমরা এবার কয়েকটি বিষয় বলতে চাই, যার মাধ্যমে ব্যক্তি নামাজ কায়েমের অভ্যাস তৈরি করতে পারে এবং তার নামাজটা যথাযথ হয়। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে সালাত বা নামাজের আদেশ করতে গিয়ে আকিমু বলেছেন, আকিমু আদেশ করে বলেছেন ইকামাত করো, কায়েম করো। প্রায় সকল ফকিহ একমত, ইকামাত, সালাতকে ইকামাত করা মানে হলো জামাতের সাথে পড়া। ফকিহগণ তাই বলেছেন জামাতের সাথে নামাজ পড়াটা ওয়াজিব। ইচ্ছা করে স্বেচ্ছায় জামাত যদি কেউ ছেড়ে দেয়, অপরাধী। রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে অন্ধ সাহাবী এসেছেন, বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কি জামাতের নামাজ থেকে একটু ছুটি দেয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, অন্ধ হেঁটে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে, ও অন্ধ, তুমি কি আজান শুনতে পাও? তিনি বলেন, হ্যাঁ, আজান শুনতে পাই। বললেন, তাহলে আজানের উত্তর দিবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। জামাতের সাথে আদায় না করা আজ অভ্যাসে পরিণত হয়েছে। অনেকেই হয়তো বলবো, জামাত পড়ি সপ্তাহে 1 দিন, কেবল জুমার নামাজ, অথবা বছরে 2 দিন, 2 ঈদের নামাজ, অথবা মাঝে মাঝে। বন্ধুগণ, কেউ কেউ এমন যে রমজান মাস আসলে পুরা মুসল্লি, রমজানের ঈদ চলে গেল, নামাজ গেল, রোজা গেল, ইবাদত গেল, সব গেল। রমজান আসলো, শুরু হলো, রমজান শেষ, সব শেষ, মৌসুমী নামাজি। ঠিক এমন মৌসুমী নামাজি যারা, সপ্তাহে 1 দিন নামাজি যারা, বছরে 2 দিন নামাজি যারা, তারা কি কবিরা গুনাহে লিপ্ত নই? তারা কি জানি কখন মারা যাব? রব্বুল আলামিন মালাকুল মউতকে যদি পাঠিয়ে দেন আর বেনামাজি অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, অবশ্যই জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা করা যাবে না। কিয়ামতের কঠিন দিনে প্রথম যে রব্বুল আলামিন হিসাব নেবেন তার নাম নামাজ। যার নামাজের হিসাব মিলে যাবে,
সবকিছুই তার মিলে যাবে। আর নামাজের হিসাব যার মিলবে না তার সবকিছুই সমস্যা হবে। বন্ধুগণ, আজ আমাদের অনেক পরিবার, আমাদের অনেক বন্ধু বান্ধব, আমাদের সমাজ সামাজিকতার অনেকেই নামাজ পড়ে না। অথচ রব্বুল আলামিনের নবীগণ আলাইহিমুস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ, আমাকে সালাত কায়েমের তৌফিক দাও, আমার সন্তান সন্ততিকে সালাত কায়েমের তৌফিক দাও, দোয়াটা কবুল করে নাও। কয়জনে আমরা দোয়া করেছি এমন? শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের জন্য প্রেরিত রাহমাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বছরের বাচ্চাকে নামাজের আদেশ করো, 10 বছর বয়সে নামাজ না পড়লে শাসন করো। আজ আমরা কয়জন মা বাবা শাসন করেছি? কয়জন নিজেও বা শাসিত হয়েছি 10 বছর বয়স থেকে নামাজ না পড়লে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের বাচ্চা নামাজ না পড়লে শাসন করতে বলেছেন। আর আজকে আমাদের ঘরে যদি 20 বছরের ছেলে, 25 বছরের মেয়ে, 30 বছরের পুত্রবধূ আর 40 বছরের বেগম সাহেব নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, তাহলে কি করা উচিত? বিবেকের কাছে প্রশ্ন করা উচিত। শুধু তাই না, যে ঘরে সালাত কায়েম নাই, যে ঘরে নামাজ নাই, বরকত নাই। কারণ কবিরা গুনাহ সব সময়, আর গুনাহ তাকে বারবার তাদেরকে ধাক্কাতে থাকে, অপরাধ বারবার ধ্বংসের দিকে নিয়ে যায়, কল্যাণ আর সফলতা তারা লাভ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সালাতকে কায়েম করা শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কায়েম করেছেন, আর এই সালাত কায়েমে জামাতের নামাজে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ইমামত করেছেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইমামতে সালাত কায়েমের বাস্তবতা প্রমাণিত হয়ে সৌহার্দ্য, সম্প্রীতি আর ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম সমাজে। কারণ নামাজ সাক্ষাৎ কিছু উপকার দেয়। যখন জামাতে এক ইমামের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হয়ে সবাই দাঁড়ায়, প্রথম আজকের পৃথিবীতে বারবার উচ্চারিত হয় মানবাধিকার, মানুষের মর্যাদা, মৌলিক অধিকার, সবাই সমান, মানুষে মানুষে সমান, ভেদাভেদ নাই। কিন্তু কে পেরেছে? একমাত্র সালাত এমন এক ইবাদত সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দেয়। তাই পরকালে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, দুনিয়ায় সুখী সমৃদ্ধ এবং সৌহার্দ্যময় প্রেম প্রীতি ভালোবাসার সমাজ, পরিবার আর রাষ্ট্র কায়েম করতে হয়, তাহলে অবশ্যই কবিরা গুনাহ সালাত ছেড়ে দেয়া থেকে শপথ নিতে হবে আমাদেরকে। দৈনিক 17 বার, 17 রাকাতে 34 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত সাক্ষাতে ধন্য হয়ে তারই গোলাম হয়ে উভয় জগতে আমরা সমৃদ্ধ হব। আল্লাহ তৌফিক দিন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।